এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আম, একটা স্বপ্ন নিয়ে আমার সাথেই ঘটা। তো স্বপ্নটা হচ্ছে আমি রেগুলার পরপর 3 দিন দেখি এবং স্বপ্নটার প্রতিটা দাড়ি কমা একই রকম ছিল। স্বপ্নটা এরকম ছিল যে আমি পরীক্ষার হলে বসে আছি, মাঝখানের রোর একদম লাস্টের বেঞ্চে আমি বসে আছি। জাস্ট আমি ওয়েট করতেছি আমাকে কখন প্রশ্ন দিবে, আমি কখন লেখা শুরু করব। তো তখনই আমার চোখটা যায় আমার ডান দিকে, ডান দিকের রোয়ের একদম লাস্টের বেঞ্চে একজন বসে আছে। জাস্ট মানে এমন যে যে বসে আছে মানে যে হলটাতে পরীক্ষা হচ্ছে সে হলের প্রতিটা স্টুডেন্টই হচ্ছে মানে আমার ক্লাসমেট, মানে আমার ক্লাসেরই অনলি স্পেসিফিক ওই হলটাতে পরীক্ষা হচ্ছে, আর অন্য কেউ পরীক্ষা দিচ্ছে না। এটা সম্ভবত কোনো একটা টেস্ট পরীক্ষার কোনো একটা আর কি, বলতেছি যে স্বপ্নের মধ্যে যেটা দেখছি আর কি। তো আমি ডান দিকে যাকে বসা দেখলাম তাকে আমি আগে কখনো দেখি নাই। মানে আমার ক্লাসমেট, আমার সাথে নিশ্চয়ই ক্লাস করে থাকবে বা আমি আগে পরে তাকে অবশ্যই কোথাও না কোথাও দেখে থাকবো, কিন্তু আমি তাকে টোটাল চিনতেই পারলাম না। তো এখানে আরেকটা কথা যে যে ছিল সে একটা ছেলে ছিল এবং হচ্ছে তার মানে চেহারাটা এতটাই সুন্দর ছিল যে যে কেউ একবার যদি তাকায় তাহলে তার বারবার তাকাতে ইচ্ছে করবে এরকম। তো সেদিন আমি পরীক্ষাটা শেষ করি, পরীক্ষাটা শেষ করে আমি ভাবছি যে আমি একবার ওর সাথে কথা বলবো, যে কথা বলে দেখবো যে ও যদি আমার সাথে পড়ে থাকে, আমার ক্লাসমেট হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই আমি ওকে দেখতাম। তাহলে আমি ওকে কেন দেখতে পেলাম না, ও কি নতুন ভর্তি হয়েছে কিনা, জাস্ট অনলি আমি ওর সাথে একটু কথা বলবোই। তো প্রথম দিনের স্বপ্নে আমার পরীক্ষাটা শেষ হয়েছে, আমি হল থেকে বের হয়েছি, আমি যখনই ওকে ডেকে কথা বলতে যাব এই সময়টাতে হচ্ছে আমার স্বপ্নটা শেষ হয়ে যায়। তো প্রথম দিন যখন আমি স্বপ্নটা দেখলাম, পরের দিন গিয়ে আমি স্কুলে গিয়ে ওকে খোঁজা শুরু করি। তখনও আবার আমার পরীক্ষাই চলতেছিল, কোনো একটা টেস্ট পরীক্ষা, সম্ভবত আমার ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা। তো ওখানে গিয়ে আমি ওকে একটু খুঁজতে থাকি, কিন্তু আমি ওকে খুঁজে পাই না। অনেকের কাছে জিজ্ঞেস করি যে এরকম চেহারার কাউকে দেখছো কিনা, তা ওরা বলে যে না। দ্বিতীয় দিনও একই স্বপ্ন, তৃতীয় দিনও একই স্বপ্ন। এবার চতুর্থ দিন হচ্ছে আমি চিন্তা করি, জাস্ট মানে তৃতীয় দিন রাতে যে স্বপ্নটা দেখে পরীক্ষা দিতে গেছি সেদিন আমি হলে বসে বসে চিন্তা করি যে আজকে রাতেও যদি দেখি তাহলে আমি হলের মধ্যেই ওর সাথে কথা বলবো যে কেন আমি এটা দেখতেছি, আমি ওকেই জিজ্ঞেস করব। তো সেদিন হয় কি, সেদিন মানে পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে আমি ডান দিকে তাকাই এবং আমি দেখি যে না, ও আছে, বসে আছে। সেদিন আর স্বপ্ন না, সেদিন আমি রিয়েলি দেখতেছি ওকে। তো এবার দেখে অনেকটা অবাক হয়ে যায় যে যে জিনিস দেখতেছি সেটা আমি রিয়েল লাইফে দেখবো, আসলে এটা কখনো ভাবতে পারি নাই। তো আমি পরীক্ষাটা শেষ করি, শেষ করে যেরকম ভাবনা ছিল আর কি যে আমি ওর সাথে কথা বলবো, আমি যখন ওর সাথে কথা বলতে যাব তখনই ও আমাকে বলতেছে যে আম, আমি জানি তুমি আমাকে কি বলবা। তো আমি আমি অবাক হলাম, আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি তোমাকে কি বলবো বলো তো। তা বলতেছে যে এই তো আমি এখানে কিভাবে আসলাম, আমি তোমার সাথে পড়ি, তুমি আমাকে কেন জানো না, ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু অবাকই হলাম যে যে চিন্তাগুলো আমার মনের মধ্যে ছিল আমি কারোর সাথে শেয়ার করি নাই, সেটা ও কিভাবে এক চান্সে আমাকে বলে দিল। তো পরে গিয়ে আমি জিজ্ঞেস করব এই কথাগুলো। দ্বিতীয়বার আমি ওরে জিজ্ঞেসও করলাম যে আসলে ঠিকই তো, এই প্রশ্নগুলোই তো আমার তোমাকে করার ছিল, তো এগুলোর উত্তরটা কি। তাও বলতেছে যে আচ্ছা এগুলো পরে হবে, তুমি চলো এমনি একটু মাঠ থেকে ঘুরি, ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি ওর সাথে আমার সেদিন থেকে মোটামুটি একটা ভালো ফ্রেন্ডশিপ হয়। তো সেখান থেকে মোটামুটি 3-4 দিনের মতো মোটামুটি ভালোই একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় পরীক্ষার মধ্যে। এবার হঠাৎ করে ও মানে মেবি 7-8 দিনের মাথায় আমাকে বলে যে আজকে পরীক্ষা শেষ করে তুমি একটু ইসে এসো, মানে তোমার কমন রুমে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আমি বললাম যে কেন, কি। তা বলতেছে যে না তুমি একাই আসবা, অন্য কাউকে নিয়ে আসবা না। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি যাই, পরীক্ষা শেষ করে কমন রুমে যাই। তো ওখানে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে হ্যাঁ বলো তোমার কি কথা। তো আমাকে বলতেছে যে আগে তোমাকে কথা দিতে হবে, এই কথাগুলো তুমি জীবনে কারোর সাথে কখনো শেয়ার করবা না, জাস্ট অনলি
আমার তোমাকে ভালো লাগছে তাই আমি তোমাকে বলবো, তোমার সাথেই শেয়ার করব, আর কাউকে তুমি বলতে পারবে না, বললে তোমার ক্ষতি হবে। তো আমি বললাম যে আচ্ছা কি ধরনের কথা, তখনও আমার এরকম কিছু আমি আন্দাজ করতে পারি নাই যে আমাকে এরকম কিছু শুনতে হবে। তো আমাকে বলে যে আমি তোমার মতো মানুষ না, আমি হচ্ছি জিন। হ্যাঁ, তা আমি তখন অনেকটা ভয় পেয়ে যাই যে আসলে কি বলতেছে এগুলা, এর তো কোনো মানে হয় না। তো আমি তখন ভয় পেয়ে বলি যে ঠিক আছে ভালো কথা, কিন্তু আমি তোমার কি ক্ষতি করছি যে তুমি আমার সাথে এরকম করতেছো। তাও আমাকে বলে যে না তুমি প্লিজ ভয় পেও না। তো আমি তখন ওর কথাবার্তা কোনো কিছু না শুনে ওখান থেকেই চলে আসি। তো ওখান থেকে টোটাল আমি বই টই নিয়ে আমি বাড়িতে চলে আসি। সেদিন মোটামুটি খুব একটা ভয় পেয়ে চলে আসি। বাসায় এসে আম্মুকে বলি, আম্মু টোটাল বিশ্বাসই করে না। আম্মু বলে যে না তোমার কোনো রকম মনের কোনো ভুল হয়েছে বা ইত্যাদি ইত্যাদি বলে আমাকে বুঝায় দেয়। তো আমি তো জানি যে আসলে আমার কোথাও কোনো ভুল হয় নাই, আমি সেটা নিয়েই ভীতি, মানে খুবই একটা ভয় পেয়েছিলাম। তো সেদিন পরের দিন আমার পরীক্ষা ছিল। সেদিন আর তেমন কোনো রকম কোনো পড়াশোনা আমি করতে পারি নাই, মাথার মধ্যে ওইটাই ঘুরতেছিল যে আসলে কি হলো। তো রাতের বেলা স্বপ্নে দেখি যে ও যেখানে আমার সাথে দেখা করছিল কমন রুমে, ওখানে একটা বেঞ্চের নিচে একটা চিরকুট, মানে সাদা একটা কাগজ, ও আমাকে বলে যে এখানে রাখা আছে, তুমি আগামীকালকে এসে নিয়ে যেও। তো এবার এটা বলে, বলার পরে হচ্ছে স্বপ্নটা শেষ হয়ে যায়। তো পরের দিন আমি হলে গিয়ে আর ওকে দেখতে পাই না। তো ওখানে গিয়ে আমি হচ্ছে ভয়ে ভয়ে সেই কমন রুমটাতেও যাই, গিয়ে দেখি যে আসলে একটা কাগজ আছে ওখানে। তো কাগজটা নিয়ে আমি খুলি, খোলার পরে দেখতেছি যে আরবি ভাষায় কিছু একটা লেখা আছে, বাংলাটা ঠিক না বা আমার বোধগম্য কোনো ভাষা না, আরবি ভাষা, তা আবার জবর জের কিছুই নেই, খালি অক্ষর কয়টা। তো এবার আমি ভাবতেছি যে এটা আমাকে কেন দিল, এর তো আমি আগাগোড়া কিছুই বুঝবো না। তো ওইটা নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে হচ্ছে সেদিনও রাত্রেবেলা আমি স্বপ্নে দেখি ও আসে, এসে বলে যে আমি তোমাকে নিষেধ করছিলাম তুমি আমার কথা কেউকে বলবা না, তুমি গিয়েই তোমার আম্মুকে বলছো। আর এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যে কাগজটা, ওই কাগজটা আমি নিজের কাছে রাখছিলাম, কিন্তু স্কুল থেকে আসার আগে আমি আমাদের যে ধর্মের যে শিক্ষক ওনাকে দেখাইছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এই জিনিসটা আসলে তুমি কোথা থেকে পাইছো। তো আমি ওনাকে সবকিছু বললাম। বলার পরে উনি বলছে যে ঠিক আছে, এটা কাউকে দেখানোর দরকার নাই, এটা বাসায় গিয়ে তুমি পুড়িয়ে ফেলো। তো আমি বাসায় এনে পুড়িয়ে ফেলছিলাম। তো সেদিন রাতে আমি দেখছিলাম স্বপ্নটা, যে ও আমাকে বলতেছে যে আমি তোমাকে আমার কথাটা কাউকে বলতে নিষেধ করছিলাম, কিন্তু তুমি গিয়ে তোমার আম্মুকে বলছো, ইভেন তুমি তোমার শিক্ষককেও বলছো, এটা আসলে তুমি ঠিক করো নাই। তো আমি তোমার শুভাকাঙ্ক্ষী ছিলাম, আমি তোমার ভালো চাইতাম, কিন্তু এখন থেকে তোমার সাথে খারাপই হবে।